এই ত্রুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি এই ইশারা আকাশের দিকে তাকান, দেখতেছো। আমি ভিডিও করতেছি। সালমান ভাই, মুকিম ভাই কেসন? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপে। তো আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের একটা ইভেন্ট লেস্টার সিটিতে হচ্ছে। আমরা নর্দার্ন আয়ারল্যান্ডের আমাদের বাইরা সহ আমরা যাচ্ছি ইনশাল্লাহ ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। সো রাইট নাও আমরা ফেরি দিয়ে যাচ্ছি, স্টিনা লাইন ফেরি, এবং খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, এবং আজকে ওয়েদারটাও খুবই ভালো। তো আমার সাথে আছেন, একটু বলেন ভাই, কুয়েস ভাই আপনার, যে আমাদের কুয়েস ভাই আছেন, উনি ইউনিট ট্রেজারার্স। হ্যাঁ কুয়েস ভাই আছেন, আমাদের বেলফাস্ট ইউনিটের প্রেসিডেন্ট আছেন আমাদের মুকিম ভাই, আমাদের সাইফুদ্দিন ভাই, উনি তো হি ইজ ভেরি পপুলার ইন বেলফাস্ট। আর ওইদিকে আমাদের মিজান ভাইও আছেন, আমাদের জন্য দোয়া করবেন। বলেন মুকিম ভাই, বলেন আপনার কেমন লাগতেছে, অ্যাবাউট ইউর ফিলিংস? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের এই সফর আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে শুরু করছি। আমরা আর্লি সবাই আমরা সকালে শুরু করছি টাইম মতো। আর এটা আমার প্রথম অভিজ্ঞতা স্টেনা লাইনে ফেরি হয়ে নর্দার্ন আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড বা লিভারপুলে যাওয়া। তো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। আর এটা আমাদের আরও একটা সুন্দর সফর। আমাদের এমসিএ নর্দার্ন আয়ারল্যান্ড প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের এমসিএ সেন্টারের যে প্রথম প্রোগ্রাম আমরা জয়েন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এটাতে আমরা দলগতভাবে আমাদের এমসি নর্দার্ন আয়ারল্যান্ডের পক্ষ থেকে আমাদের সম্মানিত এমসি নর্দার্ন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট সালমান ভাই, আমাদের ফার্স্ট ইউনিটে আরও দায়িত্বশীল ভাইয়েরা আমরা যাচ্ছি। তো সবার কাছে দোয়া প্রার্থী, আমরা যেন সহি সালামতে পৌঁছে দিনের এই আঞ্জাম আমরা যেন সম্পন্ন করতে পারি। আমাদের সাথে যারা আছেন সবাই আন্তরিকতার সাথে এখানে অংশগ্রহণ করছেন, এবং সবার যে আন্তরিকতা যেন আল্লাহ উত্তর বৃদ্ধি করে দেন, এবং আমাদের যেই সাংগঠনিক প্রচেষ্টা এবং এই যে কার্যক্রম এগুলোতে যেন আল্লাহ কামিয়াবি দান করেন। আমিন। আমি সাইফ ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য, ওনার ফিলিংস এবং ওনার অনুপ্রেরণা আশাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুবই এক্সাইটেড আরও আগ থেকে ছিলাম আজকের এই দিনের জন্য। সো ফাইনালি আজকের দিন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করছি। সো এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছুই অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যে বাইরে আছেন। আশা করি আমাদের সময়টা খুবই সুন্দর এবং খুবই এনজয়েবল হবে ইনশাআল্লাহ। আর আজকের এই এটা ফেরি দিয়ে এটা হচ্ছে এক ধরনের অ্যাডভেঞ্চার আমাদের জন্য। আমরাও এনজয় করতেছি, প্লাস এমসিআর পক্ষ থেকে আমরা বেলফাস্ট থেকে একটা প্রতিনিধি দল হিসেবে যাচ্ছি ওইখান থেকে যতটুকুই হোক অল্প ওর বিস্তর যতটুকুই জ্ঞান আমরা অর্জন করতে পারি, যতটুকুই শিক্ষা আমরা পেয়ে থাকি, আমরা চেষ্টা করব সবার মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাইস ভাই কিছু বলেন। না, আমার কিছু বলার নাই। অলমোস্ট সাইডের মতোই খুবই এক্সাইটেড ছিলাম। বাংলাদেশে এরকম প্রোগ্রাম আরও করছি, তো এগুলো ট্রেনিং প্রোগ্রাম, এগুলো নিয়ে এক্সাইটমেন্টের কিছু নাই, ঠিক আছে? এগুলোতে একদম মানে ইনডোর গেমস আর কি, এটা আমরা বলতাম ইনডোর গেমস। তো ইনডোর গেমসে যাওয়া এবং আসার মধ্যখানে এই যে সময়টা, এটাই এনজয়েবল, আর কিছু না, এই আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, আল্লাহর একটা সৃষ্টির মহিমা। আমাদের পেছনে হচ্ছে আইরিশ সি। জি, এটা হচ্ছে আইরিশ সি। জি, এটা বেলফাস্ট থেকে আমরা রওনা দিয়েছি। সো লিভারপুল ফেরিতে ইনশাল্লাহ আর প্রায় অলমোস্ট 8 আওয়ার্সের জার্নি ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন আমরা আমাদের ক্যামেরাম্যান চেঞ্জ করব, কারণ আমরা মিজান ভাইকে উনার শুভেচ্ছা বক্তব্য দিবে। মিজান ভাই শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পরে উনি একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করবে আমাদের মাঝে। সো মিজান ভাইকে অনুরোধ করছি উনি একটু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাইদ ভাইকে। আসলে
আমি এটা আমার মুকিম ভাইয়ের মতো আমারও এটা জীবনের প্রথম ফেরি জার্নি, এবং এটা একটা রোমাঞ্চকর আসলে, যেখানে আয়ারল্যান্ড এবং ব্রিটেন মিলিত হয় যে ফেরির মাধ্যমে, সেই ফেরিতে ট্রাভেল করছি আমরা, ইংল্যান্ডের দিকে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে মহিমা, সৃষ্টির যে তাৎপর্য, সেটা আমরা বোঝা যায় যে আমি পার্সোনালি বিলিভ করি যখন আমরা পানিতে যাই, যখন আকাশে যাই, যখন বিমানে ফ্লাই করি, আকাশের মহিমা, আকাশের বিশালত্ব, ঠিক একইভাবে সমুদ্রে যখন যাত্রা করি আমরা সমুদ্রের বিশালতা, তার এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মহত্ব, তার সর্বজ্ঞানী, তার সর্বশক্তিমান, যে তার তাৎপর্য, তার যে ক্ষমতা, সেটা সম্পর্কে জানতে পারি। সাথে সাথে এটাও জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কত বরকতময়, কত রহমতময়, কত রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমসি এর এই অ্যানুয়াল টিসি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, এবং এই টিসি থেকে আমাদের ব্যক্তিগত সাংগঠনিক অর্জন এবং বারাকা লাভ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে একটা ইসলামিক সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় মিজান ভাইকে। আমি অনুরোধ করছি সাইফ ভাই আর মিজান ভাইকে আমাদের একটা আমি দলগত মিজান ভাইয়ের সঙ্গীত সাথে আছি ওনাকে সাহস এবং উপস্থাপন শক্তি করার জন্য। সঞ্চয় করার জন্য। আপনি আসলে এদিকে কাজ হয়ে আসেন। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে শাপ অরণ্য ঘন দুর্গম অভিযাত্রী, সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে শাপ অরণ্য ঘন দুর্গম অভিযাত্রী। জানলে কি আর এই পথে কখনো, জানলে কি আর এই পথে কখনো অসময়ে তুমি আসতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমায় করবে না ক্ষমা অক্ষমতার জন্য, তোমার বিচার করবেই দেখো সসাজনার অন্য। সময় তোমায় করবে না ক্ষমা অক্ষমতার জন্য, তোমার বিচার করবেই দেখো সসাজনার অন্য। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসেও রাজপথে, জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে এক মতে। হাত
নাই তোমার আনন্দে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময়